আজকে প্রয়াগরাজের উদ্দেশ্যে অনেক মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে। তা কলকাতা থেকে কলকাতা যে ট্রেন আছে কলকাতা স্টেশন, সেখান থেকে কিন্তু অ্যাভেলেবেল আছে বলে জানিয়েছেন একজন গাড়ি চালক। তিনি আমাদের লোকালে অনেক গাড়ি চালিয়ে যান এবং সেখানে বারে বারেই যান, অনেক স্টেশনেও যান। উনি বললেন কলকাতা স্টেশন যে আমাদের আছে রেল স্টেশন, সেখান থেকে কিন্তু অ্যাভেলেবেল আছে। রাত্রিবেলায় আজকে বেরিয়ে যাচ্ছে এবং অনেকেই আরও যাচ্ছে। প্রয়াগরাজে যে ভিড় হওয়ার কথা ছিল তার থেকে অধিকতর ভিড় হচ্ছে। ভিড়ের মাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ যে হারে ভিড় বাড়ছে আগামী দিনে যতদূর সম্ভব খবর আসছে, একটু আগে যে খবর পেলাম সেটা কিন্তু 75 কোটির ওপরে মানুষ হওয়ার সম্ভাবনা হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে প্রায় 60 থেকে 61 কোটি লোক স্নান করে ফেলেছে এখনও পর্যন্ত। আর মাত্র হাটে আমাদের 3 দিন মতো সময় আছে। এই 3 দিনের মধ্যে মানুষ কিন্তু দলে দলে সড়ক পথে এবং ট্রেন পথে যেভাবেই হোক কষ্ট করে কিন্তু মানুষ পৌঁছচ্ছে। বিভিন্ন রকমভাবে তাদের অফিস থেকে ছুটি দিয়ে দিচ্ছে এবং অফিসের মালিক বা ম্যানেজার যাই বলুন, যে কোনো কারখানা বা অফিসে কাজ করে সেখান থেকে তাদেরকে সত্যিই ছুটি দিচ্ছে, এরকম খবর আছে। হয়তো খুব 2-1 জন ছাড়া বাদবাকি বেশিরভাগ মানুষই কিন্তু ছুটির আশায় রয়েছে। অবশ্যই ছুটি হয়তো তাদের দিয়ে দেবে, আর মাত্র 2 দিন বা 3 দিন তাদের পরে আর সময় থাকবে না, যেহেতু 26 তারিখ, আজকে 23 তারিখ। তাই মানুষ যাতে আর যদি সময় পায় তো খুবই ভালো, তাহলে মানুষ এগিয়ে যাক দলে দলে। ভিড় হচ্ছে, যেটা আর মাত্র 3 দিন শিবরাত্রি, সেই শিবরাত্রির দিনে একটা স্নান যাত্রা মানুষের জন্য ভীষণ রকম একটা কী বলবো, মানুষের পুণ্যের একটা জায়গা, যেখান থেকে মানুষ এই ব্যাপারটাকে অন্যরকম মাত্রা, যে কুম্ভ, পূর্ণ মহাকুম্ভ এবং অমৃত স্নান, তার সাথে শিবের সঙ্গে একটা নিবিড় যোগাযোগ, সেটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। কেউই হাতছাড়া করতে চাইছে না। শেষ বেলায় প্রত্যেকেই কিন্তু দলে দলে যাচ্ছে, দলে দলে গিয়ে স্নান করার জন্য, কিন্তু মানে শেষ বারের জন্য যে চাইছে এই দিনটাকে ধরার। এই দিনটাতে শিবরাত্রির দিনে স্নান করে নিজের জীবনকে একটা অন্যরকম সুখময় জীবন বা পুণ্যের আশায় মানুষ কিন্তু দলে দলে বেরিয়ে পড়ছে। মানুষ যে হারে ভিড় বাড়ছে, মাঝখানে একটু হয়তো ভিড় হালকা কম ছিল, কিন্তু শেষ দিন এসে যাচ্ছে প্রায়। আর যেহেতু আর মাত্র 3 দিন, সেই জন্য শিবরাত্রির হয়তো দিনের দিন, কেউ হয়তো শিবরাত্রির আগের দিন হয়তো 24 তারিখ, কেউ 25 তারিখ এর মধ্যেই পৌঁছে যাবে। 26 তারিখের মধ্যে পৌঁছে গেলেই তাহলে সেদিনকেও করা সম্ভব হবে। সেই জন্য কেউ মিস করতে চাইছে না এই দিনটা। আমাদের সনাতন ধর্মের জন্য একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা বার্তা, জীবনের একটা অন্যরকম অধ্যায়, একটা সাক্ষী রাখার মতো দিন। যে দিনে আমরা এই দিনটাকে পেয়েছি এত কষ্টের পরে, এত হাজার হাজার বছর ধরে। অনেক মানুষ হয়তো সবার জীবনে কিন্তু ঘটে না, অনেক মহাপুরুষ বা অনেক মানুষের জীবন হয়তো অনেক সময় বেরিয়ে গেছে, কিন্তু 144 বছর সারা জীবনেও দেখবেন আপনাদেরই কত আত্মীয় স্বজন বা দূরের স্বজনরা তারা যেতে পারছে না বা যেতে পারছে না, অনেক অসুস্থ মানুষ যেতে পারছে না। এবং হয়তো কেউ হয়তো দেখবেন আরও কতগুলো জেনারেশন পরেও পাচ্ছে না। সেই জন্য আপনারা প্রত্যেকেই বা আপনাদের মধ্যে অনেকেই আছে যে দলে দলে মানুষ বেরিয়ে পড়েছে, যে এবং ভিড়ের মাত্রা কিন্তু অত্যধিক, প্রচণ্ড হারে কিন্তু ভিড় বেড়েছে। যেভাবে মানুষ এগিয়ে গেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা ভিড়। ট্রেনে, বাসে, সড়ক পথে যেভাবে, একজন তো বলেই দিল যে আমি এমন একটা চিন্তা ধারণা তৈরি হয়েছে যে সাইকেলে করেই বলছে আমি 925 কিলোমিটার চলে যাব কলকাতা থেকে প্রয়াগরাজে সাইকেলে করে চলে যাবে, এরকম একটা চিন্তাভাবনাও হয়ে গেছিলো। তারপর লাস্টে বলছে না কোনো ব্যাপার নয়, পরিবার রয়েছে, সেই জন্য সে এখন ট্রেনেই যাচ্ছে। তা সেটাই খবর পেলাম, উনি খবর দিলেন যে গাড়ি চালায়, যেহেতু কালকে রাত্রেই খবর নিয়ে এসছে, 22 তারিখ রাত্রে খবর নিয়ে এসছে যে কলকাতা মেট্রো, কলকাতা স্টেশন আছে যে ট্রেন লাইন, অনেকেই হয়তো জানে। যদি কোনো ব্যক্তি না জানে যে কলকাতা স্টেশনেও আছে আমাদের হাওড়া শিয়ালদা ছাড়াও কলকাতা স্টেশন আমাদের এয়ারপোর্টের ঠিক পাশেই,
যে কোনো গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আমি জানতাম না, আমিও সবে এই আজকে 4 বছর হয়েছে জেনেছি যে কলকাতা স্টেশন বলে একটা জায়গা আছে, সেখান থেকেও যাওয়া যায়। সেটা এয়ারপোর্টের ঠিক পাশেই, আপনি খোঁজ নিলেই আপনি জানতে পারবেন, বা আপনার অটোওয়ালা বা আপনাদের ট্যাক্সিতে বা আপনি যে কারে করে যাবেন সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি সেখান থেকে ওলা উবেরের মাধ্যমে পৌঁছে যেতে পারেন। আপনি কলকাতা স্টেশন লিখলেই, বেশিক্ষণের রাস্তা নয়, এবং সোজা চলে যাবেন প্রয়াগরাজে। সেখান থেকে আপনি সোজাসুজি, এবং ফাঁকাও থাকে। আমিও দেখেছি যে অনেকে যেহেতু নাম জানে না, সেই জন্য ওই স্টেশনগুলো বেশিরভাগই ফাঁকা থাকে। সেই জন্য আপনি কলকাতা স্টেশনের মারফতেও যেতে পারেন, খুবই ভালো হবে। আপনি এই শুভ সময়টাকে নিজের জীবনকে স্মৃতিমধুর করে রাখুন, এবং পরিবারের জন্য এবং বন্ধুদের জন্য একটা শুভময় আসবে আশা করা যায়। সেই অনুসারে মানুষ কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছে আজকে, যে এই দিনটাকে ধরে রাখার জন্য একটা ছবির ফ্রেম করে রাখার মতো যে দিন, সেদিনটাকে আপনি, আর দলে দলে যেখানে মানুষ যাচ্ছে, শুধু সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন সেলিব্রিটি মানুষও পৌঁছে গেছে, এবং তারাও এই দিনটাকে ধরে রাখতে চাইছে যে না, আমিও স্নানে গিয়েছিলাম, আমিও স্নান করেছি। সেই জন্য মানুষ দলে দলে বেরিয়ে পড়া উচিত। আর যারা একান্তই বেরোতে পারবেন না, তাদেরকে আমি বারেই বলছি, বাড়িতে স্নান করুন, ঠাকুরের নাম ধ্যান করুন, শিবের মাথায় জল দিন, এবং গীতা পড়ুন, বা আপনি লক্ষ্মীর পাঁচালী পড়তে যা খুশি পড়তে পারেন, আপনার মনের যে ইচ্ছা আছে। আপনি স্নান করে আসুন, সত্যি মন একটা অন্যরকম হয়ে যাবে, জীবন একটা অন্যরকমভাবে আবার তৈরি হবে, জীবনযাত্রা মানুষের পাল্টে যেতে পারে। যারা পাল্টাতে পারবে অবশ্যই তাদের জীবন একটু অন্য ধরনের হবে, এইটুকু আশা করা যায়। এই নিয়েই মানুষ সামনের দিকে এগিয়ে যাক। আগামী দিন প্রত্যেকের জন্য শুভ হোক, প্রকৃতি ভালো থাকুক, আমাদের পৃথিবী ভালো থাকুক, সকলের জন্য একটা শুভ বার্তা সবাই ডেকে নিয়ে আসবে। এই জন্য মানুষ আজকে কিন্তু দলে দলে কিন্তু সেই আশায় দৌড়চ্ছে, যাতে প্রত্যেকের ভালো হয়, প্রত্যেকে একটা সুস্থ জীবন যাপন করতে পারে। এই নিয়ে আমরা এগিয়ে আসব। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুনেরা, আর অবশ্যই শেয়ার করবেন। এখানেই শেষ করছি, হর হর মহাদেব বলে। ধন্যবাদ, নমস্কার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুন্দরভাবে স্নান যাত্রাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। সুন্দরভাবে স্নান করে বাড়িতে ফিরে আসুন, এবং তার সাথে সাথে যারা ট্রেনে বা সড়ক পথে যেখানেই যাচ্ছেন, ট্রেন থেকে বিশেষ করে ধীরে ধীরে নামবেন, উঠবেন, বা সিঁড়িতে যাতায়াত করার সময় দেখবেন গাড়ি ঘোড়া আছে, ভিড় আছে, সামলে চলবেন। সেটাই বলার, যে সাবধানতা মেনে চলাটাই উচিত। প্রতিটা মানুষ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাই একটু হলেও ভিড় থাকছে, ভিড় থাকার মাধ্যমেই একটু সামলে চলতে হবে। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।